উম, কাকা, আপনি বললেন ধৈর্য দরকার, কিন্তু আপনি কি নিজের জীবনে এমন কোনো অভিজ্ঞতা পেয়েছেন? হ্যাঁ বাবা, পেয়েছি। আমি যখন তোমার বয়সী ছিলাম তখন খুব তাড়াহুড়ো করতাম। ভেবেছিলাম সব কিছু দ্রুত পেয়ে যাব। তারপর একবার ব্যবসা শুরু করেছিলাম। ছোট্ট দোকান ছিল। তাড়াহুড়ো করে বেশি লাভের আশায় একসাথে অনেক মাল কিনে ফেললাম, না ভেবেই না বুঝেই। ফলাফল, অর্ধেক মাল বিক্রিই হলো না, সব নষ্ট হয়ে গেল। আমি বড়লোক হওয়ার স্বপ্নে ব্যর্থ হলাম। তাই নাকি? তাহলে আপনি কিভাবে আবার ধৈর্য আর আর পরিশ্রম দিয়ে? এবার আমি ধীরে ধীরে শিখলাম কোন জিনিস কত চাহিদা আছে, কতটা কিনতে হবে, কিভাবে মানুষের আস্থা অর্জন করতে হয়। ধীরে ধীরে দোকান আবার চলতে লাগলো। বুঝলাম তাড়াহুড়ো করলে ক্ষতি হয়, ধৈর্য ধরলে সঠিক পথ পাওয়া যায়। সফলতার আসল রহস্য হলো ধৈর্য আর সঠিক পরিকল্পনা। তাই বাবা, শুধু গন্তব্যে পৌঁছানো নয়, পথও ঠিক হতে হবে। ভুল পথে যত দ্রুতই যাও না কেন, একসময় বুঝবে তুমি আসলে হারিয়ে গেছো। আমি বুঝতে পারছি কাকা, আমি এতদিন শুধু জেতার কথা ভেবেছি, কিন্তু ঠিকভাবে। এটাই জীবনের আসল শিক্ষা। মনে রেখিস, ধৈর্যশীল মানুষ কখনো হারে না, দেরি হলেও ঠিকই জেতে।